আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ভেন্ডি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে মজাদার এই কারিটা খুবই মজা লাগে। চলেন দেখে আসি। তো আমি এখানে ভেন্ডি রান্না করার জন্য এখানে কয়েকটা ভেন্ডি নিয়েছি, একদম কচি ভেন্ডি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সাথে একটা আলু কেটে নিয়েছি। আর এখানে 3 পিস বড় রুই মাছ নিয়েছি, রুই মাছগুলো বড় সাইজের নিয়েছি। আর এখন রান্না বসিয়ে দেব। তো এখানে একটা প্যানের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সাথে সরিষার তেলটা গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা একটা গন্ধ থাকে, সেটা ভালো করে ভেজে নিলে গন্ধটা চলে যায়। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যত ভালো করে কষাবো রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে। তো আমি এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এরই মাঝে বলছি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনাদের সময় মতো আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি মশলার মধ্যে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন রুই মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। আমি রুই মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে সামান্য একটু লবণ মেখে রেখে দিয়েছি। এতে করে রুই মাছের ভিতরে লবণ ভালো করে ঢুকবে। আর এখন একটু পানি দিয়ে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু প্রচণ্ড গরম পড়তেছে, এই জন্য আমি আর মাছগুলা ভেজে নিলাম না। মাছ ভেজে নিলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই আমি মাছ না ভেজে এভাবে রান্না করতেছি। আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করব আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার মাছগুলো হয়ে গেছে রান্না করা, এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো উঠিয়ে আমি একটা প্লেটে রেখে দেব। আর এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। আলু যেহেতু একটু শক্ত টাইপের সবজি, তো আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দেব। আর ভেন্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। রান্নাটা খুবই সাধারণ হলেও খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়। একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কারণ অনেকে একটু ঝোল বেশি রাখতে চান, অনেকে একটু কম, তাই যার যার পছন্দ মতো ঝোল দিতে পারেন। আমি যেহেতু মিডিয়াম ঝোল রাখবো, তাই আমি মিডিয়াম পানি দিয়েছি।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার রান্নাটা হয়ে গেছে, ভেন্ডি দিয়ে রুই মাছ কারি আমার রান্না হয়ে গেছে। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, এতে করে মাছের চতুর্পাশে খুব মশলাগুলো খুব ভালো করে ঢুকে যাবে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা দিতে পারেন। আমি ধনেপাতা দেব না, যেহেতু আমাদের বাসার একজন ধনেপাতা পছন্দ করে না, তাই আমি ধনেপাতা দেব না। আপনারা চাইলে এই পর্যায়ে তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।